যে সেই জাহাঙ্গীরের পদত্যাগ তো খুবই দূরের কথা, বরং তিনি এখনো দায়িত্বে বহাল রয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন তার সেই ব্যর্থতা ঢাকার। আমাদের নিরাপত্তা দেন, নয়তো গদি ছাড়েন। স্বরাষ্ট্র উপদেষ্টার উপলক্ষে বলি যে আপনি গদি ছাড়েন, নয়তো নিরাপত্তা দেন। গতকাল আমাদের পদযাত্রা থেকে আমরা ঘোষণা দেই, আমরা একটি সময় বেঁধে দেই ইন্টারিম সরকারকে 24 ঘন্টার, যে 24 ঘন্টার মধ্যে যদি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করে এবং আমাদের যে বাকি 8 দফা রয়েছে সে 8 দফা পরিপূর্ণ করতে যে কার্যকরী পদক্ষেপ দরকার তা যদি ইন্টারিম সরকার গ্রহণ না করে, তাহলে আমরা আরো কঠোর আন্দোলন গড়ে তুলব এবং কালকে সেই জায়গা থেকে আমরা ঘোষণা দিই আজকের এই মশাল মিছিলের। আপনারা দেখতে পারবেন যে সেই জাহাঙ্গীরের পদত্যাগ তো খুবই দূরের কথা, বরং তিনি এখনো দায়িত্বে বহাল রয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন তার সেই ব্যর্থতা ঢাকার। আমরা জানি যে ইন্টারিম আজকে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিবৃতি দিয়েছেন। আপনারা যদি সেই বিবৃতিটি পড়ে থাকেন তাহলে দেখবেন সেই বিবৃতিতে ছিনতাইয়ের কথা আছে, ডাকাতির কথা আছে, কিন্তু ধর্ষণ বা নারী নিপীড়নের যে ঘটনাগুলো ঘটে আসছে তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি। সেই জায়গা থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে তাদের এই মুহূর্তে অবস্থানটা কোথায়, অবস্থানটা কি, এবং সেই জন্য আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে আপনার এই বিবৃতি আমাদের অবস্থানটাও আরো পরিষ্কার করে দিল। আপনাদেরকে বলতে চাই, আপনারা অলরেডি আমাদের ব্যানারে দেখেছেন যে আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে একটা মশাল মিছিল হচ্ছে ধর্ষক এবং নিপীড়নের বিরুদ্ধে। আমরা দেখেছি যে গত কয়েকদিনেও যত ধর্ষণ হয়েছে তার কোনোটারই এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই, কোনো ধর্ষককে এখন পর্যন্ত ধরা হয় নাই। আপনারা দেখবেন গতকালকের প্রোগ্রামের পর ফেসবুকে মেয়েরা নানাভাবে বুলিং এর শিকার হয়েছে তাদের পোশাকের জন্য। আমি বলতে চাই যে কিছুদিন আগে আপনারা দেখবেন একটা মেয়ে যে হচ্ছে কোরআনে হাফিজ একটা মেয়ে, সেই মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল, আপাত মস্তক তার বোরকা পরা সেই মেয়েটি। আমরা বলতে চাই পোশাক দিয়ে আপনারা যে বিচার করেন, যে পোশাকের কারণে ধর্ষণ হয়, আমরা আওয়ামী রেজিমের কথা বলি বা 5ই আগস্টের পরের কথা বলি, আপনারা এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন না যেখানে কোনো মেয়ে পোশাকের কারণে ধর্ষণ হয়েছে। 4 বছরের শিশু থেকে 7 বছরের মানুষ, মহিলা পর্যন্ত আমরা ধর্ষণের শিকার হতে দেখি। সুতরাং পোশাকের অজুহাত দিয়ে আপনারা আমাদেরকে থামাইতে চায়েন না, নারীদেরকে দোষ দিতে চায়েন না। ধর্ষককে ধর্ষক বলতে আপনাদের কোথায় বাদে আমি আসলে জানি না। আমি আরেকটু বলি, আমার এক ছোট বোন গতকালকে তাকে আমি বলেছিলাম আজকের মশাল মিছিলে আসার জন্য, তখন সে আমাকে জানালো যে সন্ধ্যার পরে তার বাসার বাইরে যাওয়া নিষেধ। আমি এই কথাটা অভিভাবকদের জন্য বলতে চাই যে আপনার সন্তান, আপনার মেয়েকে আপনি সন্ধ্যার পর বাইরে বের হতে দিতে পারছেন না। আপনি আপনার সন্তান যখন বাইরে বের হচ্ছে আপনি চিন্তায় পড়ে যাচ্ছেন। আপনি বুঝেন যে আপনার সন্তানের নিরাপত্তা এই রাষ্ট্রে নাই, এই রাষ্ট্র আপনার সন্তানের নিরাপত্তা দিতে পারছে না। আমি অভিভাবকদের জন্য একটা কথা বলবো যে আপনারা আপনাদের মেয়েদেরকে নিয়ে আমাদের সাথে আসেন, আমাদের ব্যানারে আসেন। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা হন, কারণ আপনি আপনার মেয়ে যখন বাড়ি থেকে বের হয় আপনি চিন্তায় করতে থাকেন। আপনার ছেলে বের হলে দেখা যাচ্ছে আজকাল চিন্তায় অনেক বেড়ে গেছে, ডাকাতি অনেক বেড়ে গেছে। আপনার ছেলে হোক বা মেয়ে হোক কেউই নিরাপত্তায় নাই। আমরা যে আন্দোলন করেছিলাম জুলাইয়ের সময়, যে আন্দোলন করেছিলাম আমাদের নিরাপত্তার জন্য, আজকে দেখেন আমরা সেই নিরাপত্তার মাঝে নাই। আপনারা জুলাইয়ের সময় যেমন আমাদের পাশে ছিলেন, আপনারা রাস্তায় নেমেছিলেন, আপনারা আবার নামেন। আমরা চাই আপনারা আমাদের সাথে আসেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই উপদেষ্টাদের প্রতি যে আমরা অনেকে দেখেছি আজকে একটা নতুন রাজনৈতিক দল প্রকাশ হতে যাচ্ছে, সেখানে আপনারা নতুন রাজনৈতিক দল প্রকাশের জন্য যে ব্যস্ততায় আছেন, আপনারা কিন্তু যে নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি তাতে কিন্তু আমরা দেখছি যে আপনারা এখানে কোনো ভ্রুক্ষেপ করছেন না। আপনারা আপনাদেরকে নিয়ে ব্যস্ত আছেন। আপনাদেরকে বলি আমাদের নিরাপত্তা দেন, নয়তো গদি ছাড়েন। স্বরাষ্ট্র উপদেষ্টার উপলক্ষে বলি যে আপনি গদি ছাড়েন, নয়তো নিরাপত্তা দেন।